সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষার শহীদদের প্রতি। পরে উপদেষ্টারা বলেন, তরুণ প্রজন্ম যে দায়িত্ব দিয়েছে তার মর্যাদা রাখবেন তারা। সরকারের প্রধান লক্ষ্য হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা, হত্যা নির্যাতনের বিচার করা এবং রাষ্ট্রের প্রতিটি স্তরে সংস্কার আনা। আতিকা রহমানের রিপোর্টে বিস্তারিত। গণ অভ্যুত্থানের মাধ্যমে যাত্রা শুরু করা নতুন অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর দিনই শ্রদ্ধা জানালেন কেন্দ্রীয় শহীদ মিনারে। বেলা 11:30টায় শহীদ মিনারে শহীদ বেদিতে প্রথমে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে উপদেষ্টাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানান। এরপর গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন উপদেষ্টারা। বলেন, দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি প্রতিটি সেক্টরে সংস্কার ও সুশাসন প্রতিষ্ঠা করা হবে। আগে তো ল অ্যান্ড অর্ডার, তারপরে অর্থনৈতিক হিসেবে উদ্ধার করতে হবে। আমাদের অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের ইস্যু করতে হবে। তরুণ দুই উপদেষ্টা জানালেন, রক্তক্ষয়ী আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে পাওয়া নতুন দেশ গঠনের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করবেন। আমরা তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে। আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা, গ্রহণযোগ্যতা এবং একই সাথে আমাদের যে তারুণ্যের শক্তি, এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারব। যে দাবিগুলো নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, বর্তমানে আমরা সরকারে আছি, সেই জায়গা থেকে এই দাবিগুলো বাস্তবায়ন করা আমাদের মূল উদ্দেশ্য থাকবে, প্রধান উদ্দেশ্য থাকবে। সেক্ষেত্রে প্রায়োরিটি ভিত্তিতে যারা এই গত আন্দোলনে হত্যাগুলোর সাথে জড়িত এবং তাদের বিচার এবং শাস্তি নিশ্চিত করাটাই আমাদের প্রথম দায়িত্ব থাকবে। এর আগে সকাল 9:50 সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রদ্ধা নিবেদন শেষে 1 মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন সবাই। এরপর সশস্ত্র বাহিনীর একটি দল রাষ্ট্রীয় অভিবাদন জানায় এবং বিউগলে করুণ সুর বেজে ওঠে। পরে সরকার প্রধান হিসেবে অন্য উপদেষ্টাদের সঙ্গে নিয়ে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। আতিকা রহমান, RTV, ঢাকা।